আসসালামু আলাইকুম। হামাসের হাতে নাহালুজ ঘাঁটির পতন ইসরায়েলি ইতিহাসে ভয়াবহ দিন। সর্বশেষ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নাহালুজ সামরিক ঘাঁটিতে আক্রমণ করে হামাস, যা ইসরায়েলের সামরিক বাহিনী এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ধাক্কা বলে বিবেচিত। হামাসের সেই আক্রমণে ঘাঁটিটির অধিকাংশ সৈন্য নিহত হন এবং অনেকে বন্দী হন। বিবিসির এক প্রতিবেদনে ও ঘটনা সাক্ষীদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ঘটনার বিশদ বিবরণ তুলে ধরা হলো। সন্দেহজনক গতিবিধি ও অবহেলা ইসরায়েলের নাহালউজ সামরিক ঘাঁটি, যা গাজা সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। ঘাঁটিটি 2023 সালের 7 অক্টোবর ভোরে হামাসের আক্রমণের মুখোমুখি হয়। এর আগে ঘাঁটিটির কয়েকজন সৈনিক সীমান্তে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন, বিশেষ করে ইসরায়েলি বাহিনীর সীমান্ত পর্যবেক্ষণকারী দল, যারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন। তারা বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেছিলেন, তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সেসবকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলে জানা গেছে। অব্যবহৃত নজরদারি সরঞ্জাম ও অরক্ষিত সৈন্য। বিবিসি জানায় যে হামাসের ওই হামলার সময় অনেক ইসরায়েলি সৈন্য অরক্ষিত ছিলেন এবং তাদের নজরদারি চালানোর কিছু সরঞ্জামও নষ্ট বা অকেজ ছিল। বিশেষ করে নাহালউজ ঘাঁটির একটি বেলুন নজরদারি ব্যবস্থা কাজ করছিল না তখন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় বেলুনটি গত 7 অক্টোবরের আগে নষ্ট হয়ে যায় এবং সেটি ঠিক করার চেষ্টা পরবর্তীতে করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। ঘাঁটি পতনের সময়কাল। সেদিন হামাসের আক্রমণ শুরু হয় ভোর 6টা থেকে 20 মিনিটের দিকে। ভোর 6টা 20 মিনিটের দিকে। প্রথমে রকেট হামলা চালিয়ে ঘাঁটির দিকে এগিয়ে আসে হামাস যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর নজরদারি একটি দল এটি শনাক্ত করার চেষ্টা করে, তবে হামাসের আক্রমণ এতটাই দ্রুত গতিতে ঘটে যে ইসরায়েলি সৈন্যরা তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এর ফলে সকাল 7টার মধ্যে হামাস যোদ্ধারা নাহালউজ ঘাঁটির যুদ্ধকক্ষে পর্যন্ত পৌঁছে যায়। এতে যুদ্ধ পরিস্থিতি ক্রমে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিরোধ এবং সাহায্য পেতে বিলম্ব। প্রায় 70 জন হামাস যোদ্ধা নাহালউজ ঘাঁটিতে চারদিক থেকে আক্রমণ শুরু করে। যদিও ঘাঁটিটির ভেতর থেকে ইসরায়েলি বাহিনী প্রতিরোধের চেষ্টা করে, তবে হামাস যোদ্ধাদের সংখ্যা বেশি হওয়া এবং তাদের রণকৌশল এতটাই শক্তিশালী ছিল যে তারা সহজেই ঘাঁটিটি দখল করতে সক্ষম হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর সাহায্য পাঠাতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।